ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাঈন। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। সাদাকাল্লাহুল আযীম। সূরা ইউসুফ থেকে ছোট ছোট দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা সকলেই জানি সূরা ইউসুফ হলো ইউসুফ জুলেখার একটা প্রেম কাহিনী। কিন্তু এই কাহিনীটা ছাড়া সূরা ইউসুফের ভিতরে কত যে শিক্ষা রয়েছে, যে ব্যক্তি সূরা ইউসুফ পড়ে নাই সে কখনো সেটা জানতে পারবে না। ইউসুফ আর জুলেখার কাহিনী ছাড়াও সূরা ইউসুফের ভিতরে একজন পিতার প্রতি সন্তানের ভালোবাসা কত যে মধুর হতে পারে সে বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই দুইটা আয়াতের ভিতরে একজন পিতা আর একজন সন্তানের ভালোবাসা কত মধুর হতে পারে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাঈন। ২০ বছর আগে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ার ভিতরে ফেলেছিল। সেই কুয়ার ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালাম রাজপ্রাসাদে গেলেন। রাজপ্রাসাদ থেকে আবার জেলখানায়, সেখান থেকে মিশরের মন্ত্রিত্ব তিনি নিলেন। সেই ইউসুফ আলাইহিস সালামের চিন্তায় ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম জানতে পেরে তার গায়ের জামা দিয়ে পাঠালেন, যাও এই জামা আমার পিতার চোখের ভিতরে পেলো, আমার পিতা দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং আমার পরিবারকে আমার কাছে নিয়ে আসো। এই জামা নিয়ে যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাওয়া হচ্ছিল, অনেক দূরত্ব থেকে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলতে শুরু করলো, ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, আমি ইউসুফ আলাইহিস সালামের গন্ধ পাচ্ছি। কি ভালোবাসা একবার কল্পনা করেন তো। ২০ বছর আগে সন্তান হারায় গেছে, সেই সন্তানের ঘ্রাণ পিতা অনেক দূরত্ব থেকে পেতে শুরু করছে। সুবহানাল্লাহ। একজন পিতা আর একজন সন্তানের ভালোবাসা এমনই হয়, যারা পিতা মাতা আছে একমাত্র এটা তারাই বুঝতে পারে। এজন্য সূরা ইউসুফ শুধুমাত্র ইউসুফ আর জুলেখার কাহিনী নয়, তাছাড়াও এই সূরা ইউসুফের ভিতরে অসংখ্য শিক্ষা আমার আপনার বিশেষ করে যুবকদের জন্য রয়েছে। পিতার প্রতি একজন সন্তানের মহব্বত কত বেশি হতে পারে সূরা ইউসুফের এই দুটি আয়াত সেটা প্রমাণ করে।